আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যে কোনো ফল থেকে একটি প্রাণীর ভিডিও তৈরি করবেন অল্প সময়ের মধ্যে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের টিউটোরিয়াল। এজন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তথা মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে এসে মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেইটির উপর আমরা ক্লিক দেব। তো গুগল ক্রোম ব্রাউজার ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে সার্চ বারে আমরা লিখব পিক্সভার্স এআই। পিক্সভার্স এআই, এই দেখুন পাশে লিখে দিয়েছি পিক্সভার্স এআই, লিখে সার্চ দেব। দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরের ক্লিক দিয়ে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো, গুগল অ্যাকাউন্টে লগ ইন করবো। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে বাম পাশে পিকচারে ক্লিক দিব। দেওয়ার পর আমাদের গ্যালারিতে যাবে। গ্যালারি থেকে আপেলের ঝুড়ির একটি ইমেজ আমি এখানে আপলোড করতেছি। এখানে আপলোড করতে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে। এ দেখুন আপলোড হয়ে গেল। এখন আমরা এটিকে আমরা এটিকে কি আকারে প্রকাশ করবে তার জন্য এখানে একটি টেক্সট বর্ণনা করতে হবে। তাই আমি ইংলিশ দিয়ে লিখেছিলাম যে এই আপেলগুলোকে আমরা মুরগির বাচ্চায় পরিণত করব। তো এটি বাংলা ইংলিশ দিয়ে লিখতে হবে। লেখার পরে এখানে 5 MGতে আমি ক্লিক দিলাম। দেওয়ার পর জেনারেটে ক্রিয়েটে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে 1 থেকে 2 মিনিটের মধ্যে এটি জেনারেট হতে থাকবে। তবে এই জেনারেট হতে থাকবে। তো জেনারেট হয়ে গেল, দেখুন 100% ফুল হওয়ার পর জেনারেট হয়ে গেল। দেখুন মুরগির বাচ্চা, আপেল থেকে মুরগির বাচ্চা বের হচ্ছে। তো আর একটি ভিডিও আমি আপনাদের দেখাবো, এটিকে ডাউনলোড করে আমরা নিতে পারি। তো ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আমরা সেই ওপেন বাটনে ক্লিক দিয়ে আমরা এই ভিডিওটি গ্যালারি থেকে দেখব, ফোন গ্যালারি থেকে। দেখুন ফোন গ্যালারি থেকে দেখলাম ভিডিওটি অনেক সুন্দর হয়েছে, মানে মুরগির বাচ্চায় পরিণত হয়েছে আমাদের আপেলগুলো। আরেকটি ভিডিও আমরা নেব, ওই ভিডিওটি এখানে বর্ণনার উপর আমাদের নির্ভর করবে এবং বর্ণনার উপর নির্ভর করবে যে সব আপেলগুলো সব মুরগির বাচ্চাতে পরিণত করা একটি ভিডিও। তো সেটির উপর ক্লিক দিলাম, এটি জেনারেট করলাম। করার পর দেখুন এখানে দেখুন সবগুলো আপেলে কিন্তু মুরগির বাচ্চার মতো নড়াচড়া করছে। তো এভাবে আসলে অত্যন্ত সুন্দর একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ফলগুলোকে, তো এখানে আমরা ক্লিক দিয়ে ডাউনলোড করে নিতে পারি। তো ডাউনলোডে ক্লিক দিলাম, তারপর ডাউনলোড হয়ে গেল। তো উপরে আমাদের ডাউনলোড কমপ্লিট। উপরে ওপেন বাটনে ক্লিক দিয়ে আমরা গ্যালারি থেকে এটিকে দেখতে চাই। তো গ্যালারি থেকে আমরা এটিকে দেখতে চাই। তো দেখুন গ্যালারিতে গিয়ে আমরা এটি দেখতেছি, মুরগির বাচ্চা সবগুলো আপেলে কিন্তু মুরগির বাচ্চার মতো নড়াচড়া করছে। তো দেখুন আসলে এই ঝুড়ির আপেল থেকে সবগুলো আপেল মুরগির বাচ্চার মতো নড়াচড়া করছে। এভাবে আমরা অল্প সময়ের মধ্যে এই ভিডিওটা খুব সহজে বানাতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর যাওয়ার আগে আবারও বলছি, ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।